ছবির মতো সাজানো দেশ হলো গ্রিস, কিন্তু আতঙ্কে প্রাণ হাতে করে ঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ এই গ্রিসেই। কারণ বার কয়েক নয়, গত 27শে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এখানে 1000-এর বেশি ভূমিকম্প হয়েছে। একটি দুটি দ্বীপ থেকে ক্রমশ কম্পনের বিস্তার ঘটছে দেশের অন্যত্র। প্রতি 10 মিনিট অন্তর ভূমিকম্প আছড়ে পড়ছে গ্রিসে। রিক্টার স্কেলে তীব্রতা ঘোরাফেরা করছে 3 থেকে 5-এর মধ্যে। পর্যটক অধ্যুষিত স্যান্টোরিনি থেকে আমারগস এবং সিক্লাডিসের উভয় তীরে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে, আর তাতেই গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে। দ্বীপগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এজিয়ান সাগরের নিচেই ভূমিকম্পের উৎসস্থল বলে মত বিজ্ঞানীদের। বিমান জাহাজে চেপে দলে দলে লোকজন ঘর ছাড়ছেন। এখনও পর্যন্ত প্রায় গ্রিসের 10,000 মানুষ নিজেদের বাড়ি ছেড়েছেন, কারণ ঘরবাড়ি থেকে দোকানপাট সব কিছুই মুহুর্মুহু কেঁপে উঠছে। জিওডাইনামিক ইনস্টিটিউট জানিয়েছে, রিক্টার স্কেলের 3-এর নিচে তীব্রতা এমন 440টি ভূমিকম্প হয়েছে। 5.1 তীব্রতায়ও কেঁপে উঠেছে গ্রিসের মাটি। বিশেষ করে স্যান্টোরিনি দ্বীপের পরিস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। সেটি পর্যটকদের কাছে বরাবরই জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করেন। স্যান্টোরিনিতেই কলম্বো আগ্নেয়গিরি রয়েছে। স্যান্টোরিনি দ্বীপটি তাই ভূমিকম্প প্রবণ বলে পরিচিত। তবে আগ্নেয়গিরি নাকি জলের নিচে টেকটনিক পাতের আনাগোনা ভূমিকম্পের জন্য দায়ী, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। গ্রিস এমনিতেই ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত। আফ্রিকান এবং ইউরেশিয়ান প্লেটের সীমার উপর অবস্থান করছে দেশটি। আফ্রিকান পাতটি আবার ইউরেশিয়ান পাতের নিচে ঢুকে গিয়েছে। সেই পাতটি নড়াচড়া করলেই কেঁপে ওঠে গ্রিস। সমুদ্রের নিচে সেখানেই নড়াচড়া হচ্ছে এবং তা থেকেই গ্রিস কেঁপে উঠছে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। আবার অগ্ন্যুৎপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভূমিকম্পের ফলে গ্রিসের ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাসও রয়েছে। 3500 বছর আগে খ্রিস্টপূর্ব 1620 সালে বিধ্বংসী অগ্ন্যুৎপাতে সাক্ষী হয় এই গ্রিস। সেই সময় স্যান্টোরিনির সিংহভাগ অংশ ধ্বংস হয়ে যায়। ওই অগ্ন্যুৎপাতের জেরেই মিনোয়ান সভ্যতার বিলুপ্তি ঘটে বলে মনে করেন ইতিহাসবিদ থেকে বিজ্ঞানীরা। 5-এর দশকেই শেষবার অগ্ন্যুৎপাত ঘটেছিল এই গ্রিসে। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে মুহুর্মুহু ভূমিকম্প আছড়ে পড়ছে গ্রিসে, তাতে অশনি সংকেত দেখছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে কী পরিণত হয় সেদিকে নজর থাকবে আমাদের, এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে সেই তথ্য। ধন্যবাদ আজকের ভিডিও সঙ্গে থাকার জন্য।